তারাপীঠে এসেছিলাম মায়ের পুজো দিতে, আর পুজো দিতে গিয়ে আমাদের সাথে এমন কিছু হবে যেটা আমরা কখনোই আশা করিনি। তো কি হয়েছিল, আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, সেটাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম তোমাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে। আজ হলো তারাপীঠের ডে 2। তো সকালবেলা আমরা ওই 2:30টা নাগাদ ঘুম থেকে উঠেছিলাম, উঠে স্নান সেরে দেন রেডি হয়ে নিয়েছি, যাব পুজো দিতে। তো ওই 3টে নাগাদ বেরিয়েছিলাম, গিয়ে ফার্স্টেই নিয়ে নিলাম পুজোর ডালা। তো এখানে আমরা মন্দিরের পেছনের গেটটাতে লাইন দিয়েছিলাম, যেহেতু আমাদের হোটেলটা পেছনের দিকেই ছিল। আর এই গেটটা খোলার পর মানুষ জাস্ট দৌড়াচ্ছে, কোনো বাচ্চা বয়স্ক কিচ্ছু দেখছে না, কেউ পড়ে যাচ্ছে, কারোর ব্যথা লাগছে কিচ্ছু দেখছে না, মানুষ জাস্ট দৌড়াচ্ছে। এক্সপিরিয়েন্স ভীষণ খারাপ এখানে পুজো দিতে যাওয়ার। মানে আর সব থেকে খারাপ তো যারা জেনারেল লাইনে দাঁড়ায়, মানে আমরা ভিআইপি লাইনে দাঁড়াইনি, 500 টাকা করে পার পার্সন দিয়ে আমরা জেনারেল লাইনেই দাঁড়িয়েছিলাম। আর আমাদের তো মানে ভীষণ কি বলবো, সব জায়গায় জেনারেলদের কোনো ভ্যালুই থাকে না, সেরকম এখানেও আমরা 5 ঘন্টা লাইন দিয়ে ভিড় ঠেলে যাওয়ার পরেও আমরা মায়ের দর্শন ভালোভাবে করতে পারিনি। না মায়ের কাছে মনের ইচ্ছে জানাতে পেরেছি, না হাত জোড়ো করে প্রণাম করতে পেরেছি, না মায়ের মুখটা ভালোভাবে দর্শন করতে পেরেছি। কিন্তু যারা ভিআইপি লাইনে ছিল তারা খুব ভালোভাবে মায়ের দর্শন করতে পেরেছে। আই হোপ। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরমশাই মন্ত্র পড়ছে, আমরা অনেকক্ষণ পর রিয়েলাইজ করছি যে ঠাকুরমশাই মন্ত্র পড়ছে। এই হচ্ছে আমাদের তারাপীঠে পুজো দিতে যাওয়ার এক্সপিরিয়েন্স। ঠাকুরমশাই বললেন যে উইকেন্ডে আসাটা ঠিক হয়নি, আপনারা পরের বার উইকডেজে আসবেন। এই হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স। তো পুজো দিয়ে কি আর করব, বেরিয়ে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। এখানে নিয়েছিলাম কচুরি তরকারি আর নিয়েছিলাম টক দই। তো আমরা এতটা জার্নি করে মায়ের কাছে এলাম, 5 ঘন্টা লাইন দিলাম একটু মায়ের দর্শন করার জন্য, ভালো করে মায়ের একটু পুজো করার জন্য। আমাদের একটু এক্সপেকটেশন থাকতেই পারে যে আমরা মায়ের কাছে গিয়ে নিজের মনের ইচ্ছাটা জানাবো, কিন্তু জানানো কি, মায়ের মুখটাই ভালোভাবে আমরা দর্শন করতে পারিনি। হোটেলের ছাদ থেকে বেশ ভালো একটা মন্দিরের ভিউ আসছিল, এটা তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম, মানে রাত্রেও দেখিয়েছিলাম, এখন খুব সুন্দর লাগছিল। তো এই ছিল আমাদের এক্সপিরিয়েন্স, ভীষণ খারাপ। মানে এতটা কষ্ট বলে মনে হতো না যদি আমরা ভালোভাবে পুজোটা দিতে পারতাম, কিন্তু কিছু করার নেই। অনেকটা মন খারাপ নিয়ে দেন আমরা বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে। তো দেন আমরা গিয়েছিলাম কিছু সাইট সিইং করতে, এখানে 2-1টা মন্দির আছে আশেপাশে, সেখানে গিয়েছিলাম। তো ফার্স্টেই আমরা এসেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে, কিন্তু আমরা জগন্নাথ দেবের দর্শন পাইনি, এখানে গেটটা বন্ধ ছিল কোনো কারণে। তো এই মন্দিরটাই আমরা ভালোভাবে ঘুরলাম, বেশ ভালো লাগলো। তারপরেই চলে গিয়েছিলাম পাশেই বলরাম দেবের মন্দিরে। তো এই মন্দিরটাও ভীষণ সুন্দর ছিল, আর ভীষণ মানে ভিতরটা ভীষণ ভালো ছিল। আমরা ঠাকুরের ভিডিও বা ফটো ক্যাপচার করতে পারিনি, কারণ ওখানে লেখা ছিল যে ফোন নট অ্যালাউড। আমরা এখন বেরালাম, আমি মন্দিরটা নিয়ে জানি জগন্নাথ মন্দির। চলো। তারপরেই আমরা চলে এসেছিলাম আমাদের মন ভালো করার একটা জায়গা। সত্যি বলতে যতটা মন খারাপ ছিল, এখানে এসে কিন্তু মনটা খুব ভালো হয়ে গিয়েছিল। তো আমরা এসেছিলাম ইসকন মন্দির, এখানে দেখো অনেক বইয়ের দোকান, অনেক জিনিসপত্রের দোকান ছিল। তো ভেতরে ঢুকে জাস্ট মনটা ভালো হয়ে যাবে। পাশেই ছিল একটা গোশালা, সেখানে গিয়েও ঘুরে এলাম, ভীষণ ভালো লাগলো। তো এখানে অনেক দোকানপাট ছিল, মানে এখানে নয় মন্দিরের বাইরে, সেখান থেকে আমার বোন একটা গীতা কিনেছিল, আমি তো সেরকম কিছুই কিনিনি। এবার বাড়ি ফেরার পালা, অনেকটা মন খারাপ, অনেকটা ভালো লাগা খারাপ লাগা নিয়ে আমরা বাড়ি ফিরছি। তো ফিরতে ফিরতে ভীষণ খিদে পাচ্ছিল, তাই ভাবলাম এখান থেকে একটু লাঞ্চটাও সেরে নিই। এখানে মাছ ভাত দিয়ে লাঞ্চ সারলাম, আর খাওয়ার পর আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল। আমার এমনিতে গাড়িতে একটু ভমিটিংয়ের প্রবলেম আছে, তাই জন্য একটু ভাবলাম যে একটু ক্যাম্পাই খাই। আর দেন আমরা যাচ্ছিলাম শক্তিগড়ের ওপর দিয়ে, ওখান থেকে ল্যাংচা নিয়েছিলাম বাড়ির জন্য। তো এইভাবেই আমাদের তারাপীঠের জার্নিটা শেষ হলো। তোমাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করো। আর রাতে ডিনারে তো ছিল স্পেশাল মেনু। তো চলো বাই।